কবে হবে? যেদিন নদিয়ার পথে পথে হা গৌর বলে চোখের জলে আমি ভেসে যেতে পারবো। তাই আসুন মা, এই যে আজকে হরিবাস, আমরা বসে সবাই ভগবানের কথা শুনছি, ভাবতে অবাক লাগে, দুঃখ লাগে, ধিক্কার জাগে এই মানব দেহের ওপর। আমি সেই মানব দেহ পেয়েছি বাবা, যে মানব দেহ লাভ করে ভগবানের ভজন সাধন করতে হয়। আমি সেই মানুষ, যে মানুষ হয়ে আমারই মতোই একজন মানুষ যেদিন আমার গৌর হরি নাম দিতে এসেছিল মেরে তাড়িয়ে দিয়েছিল। আজকে তো এখানে গৌর হরির কথা হচ্ছে বাবা, ভগবানের কথা শুধু শোনার জন্য আপনারা এসেছেন। ভগবানের কথা কানে শুনবেন বলে ছুটে এসে ধৈর্য ধরে বসে আছেন। আর ভগবান যেদিন নাম দিতে এসেছিল দরজায় দরজায় কেউ মেনে তাড়িয়ে দিয়েছে, কেউ অপমান করেছে, কেউ আঘাত করেছে। এই আর আমি সেই মানুষ, যেখানে জঙ্গলের হিংস্র পশু পাখিও আমার নেতাই চাঁদের আমার গৌর হরি চরণ দুটি লেহন করেছিলেন। ভগবান যাদেরকে হিংস্র করে পাঠিয়েছেন তারা গৌর হরিকে চিনতে পেরে হিংস্র ভাব দূরীভূত করে চরণ লেহন করলো। আর যাদেরকে ভজন সাধন করবে বলে পৃথিবীতে পাঠালো তারাই কিনা বাঘের থেকে বেশি হিংস্র হয়ে আমার নিতাই চাঁদের রুধির ঝরিয়ে দিল। হে দয়াময়, জানি না কত জন্মের স্বীকৃতির ফলে তুমি আমাকে এই পশ্চিম বাংলার মাটিতে জন্ম দিয়েছ। আমার গর্ব, আমার অহংকার, আমার টাকা গাড়ি বাড়ি রূপ ধন দৌলত আছে, এগুলো আমার অহংকার নয়। আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের, আমাদের প্রত্যেকটা বাঙালির অহংকার আমার গৌর হরি বাংলাভাষী। ভগবান শ্রীকৃষ্ণ বাংলায় কথা বলেননি, শ্রীরামচন্দ্র বাংলায় কথা বলেননি, একমাত্র বাংলার ঠাকুর গৌর হরি যিনি বাংলায় কথা বলতেন। তাই মহাজন লিখলেন, ধন্য কলিযুগ ধন্য, এই কলিযুগটা ধন্য হয়ে গেছে কারণ অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগে শ্রী চৈতন্যের মতো দয়ালের অবতার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলেন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, পেছন দিকে যারা দাঁড়িয়ে আছেন আর শেষের দিকে যারা বসে আছেন মায়েরা, জয়ধ্বনি দিতে হলে জোরে দিতে হবে। তা আমি যার নামে জয় দিচ্ছি, এই যে শোনো, কারো যদি গুণগান করতে হয় এমন করে গুণগান করবে বা এমন মানুষের কাছে গুণগান করবে যেন কথাটা তার কানে যায়, তাই তো? তুমি তোমার প্রতিবেশীর নামে গুণগান করছো, করার যদি হয় হয় তার বাবার কাছে, নাহলে তার মায়ের কাছে, নাহলে তার ভাইয়ের কাছে, নাহলে তার আত্মীয়ের কাছে করো। কেন না, ওকে যদি বলি এই অমুক ব্যক্তি খুব ভালো, তখন তার আত্মীয়কে তাকে বলে, জানিস অমুক ব্যক্তি বলছিল তুই খুব ভালো, তোর গুণগান গাইছিল, সে ব্যক্তি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একা একা মনে মনে তো ভাবলে হবে না, ও ব্যক্তি ভালো, গুণগান করতে হলে, তার জয় গাইতে হলে তার কাছাকাছি তার কানে যেন যায়, এইভাবে জয় দিতে হয়। তোমরা যেভাবে জয় দিচ্ছ তোমার পাশে তো তোমার হাতে বসে থাকা মশাও শুনতে পাবে, ভগবান কি করে শুনতে পাবে যে তোমার প্রতি সন্তুষ্ট হবে? দেখি তোলো হাতগুলো, পেছন দিকে সব মায়েরা তোলো দেখি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছো বাবার একটু হাত তোলো তো, জয় ধ্বনি দাও আমার সঙ্গে, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদি কি, নবদ্বীপ ধামী কি, গোরা চাঁদি কি, আমার গৌরে লোরে ওগো সোনা নদিয়া। আমা গৌর হরি সোনার নদিয়ায় এলো তো নাকি? কোন সোনার নদিয়া বলো দেখি? ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজ এত ভক্ত এইখানে বসে আমরা গোরাচাঁদকে ডাকছি, আমরা এত ভক্ত যদি এইখানে হয়, গোরাচাঁদ কোথায়? এইখানে। আর গৌর হরি যদি এইখানে হয়, নদিয়া কোনটা? হ্যাঁ, এই সোনার নদিয়ায় গৌর হরি এলেন। তাই উলুধ্বনি 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 হরি ধ্বনি, নিতাই গৌর হরি হরি সবে তো শোনা যায়
আমাদের গৌর এলো রে, আমাদের গৌর গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। গৌরের সঙ্গে কে এসেছে গো মা? গৌরা নেতাই, নেতাই গৌরের হাতগুলো কেমন থাকে তোমরা কেমন করে রেখেছো? নদিয়া মানালে তো নদিয়ার চাঁদ আসবে, নদিয়ায় কিন্তু এমন করলে হবে না, হাতগুলো তুলতে হবে। তোলো দেখি আমার গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, যাকে হাত দেয় না তুলতে হবে না। ভগবান যাকে হাত দিয়েছে, হাত আছে তারা তুলবে। ভগবান যাদেরকে হাত দেয়নি, হ্যাঁ গো, হাত দেয়নি দিয়েছে তো তোলো। হ্যাঁ এবার মায়ের একটু উলুধ্বনি দাও। আমাদের গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া তাই গৌর হরি হরি বল। শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। ও মাইরা, তোমরা এত সুন্দর উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার গোরাচাঁদকে ডাকছো, আমার নেতাই গৌরে এসেছে না আসেনি? এসেছে। চলো সবাই মিলে আজকে আমরা যাব আমার গৌর নিতাইকে দেখতে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়। একে তোরা, একে তোরা, একে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। তাই গৌর হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। নিতাই এলো রে। আমাদের গৌর এলো, এলো রে। হরি বল। আসুন মা, আমরা নিতাই গৌর কথা শ্রবণ করলাম। পশ্চিম বাংলার মাটি, মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলার অন্যতম শহর যার নাম হলো কাঁদি। এই কাঁদি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ।
রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একটিমাত্র পুত্র সন্তান রামকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করেন। রামকৃষ্ণ সিংহের পরবর্তীকালে একটি পুত্র সন্তান পৃথিবীতে আসে, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। হরি বল। এই কৃষ্ণচন্দ্র সিংহকেই আদর করে লালা বলে ডাকা হতো। বাবা, সমাজ অনেক উন্নত হয়ে গেছে, তাই না? আমার দাদুরা এখন দেখে ভাবে, হায় হায় কি উন্নত হয়েছে রে বাবা। ভালো জামা কাপড় এত উন্নত হয়েছে যুগ, যে ভালো জামা কাপড় দিনে দিনে ছেঁড়ায় পরিণত হচ্ছে, তাই তো মাইরা? আগেকার জামা কাপড় ছিঁড়ে গেলে ফেলে দেওয়া হতো, এখন পয়সা দিয়ে খরচ করে দাম দিয়ে ছেঁড়া জিনিসই কেনা হয়। হরি বল। এত উন্নত, এত উন্নত হয়েছি আমরা। বৃদ্ধ মানুষদেরকে যদি কোনোভাবে চরণটা লেগে যায়, পা লেগে যায়, বাবা প্রণাম করার বদলে আমরা বলে দিই সরি। আমরা অনেক উন্নত হয়েছি। অন্তত যতদিন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বৃদ্ধাশ্রমের সংখ্যা বর্ধিত হবে, ততদিন বলা যাবে না যে আমরা মানুষ হতে পেরেছি। হরি বল। যেদিন থেকে দেখবেন বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যাচ্ছে, সেদিন থেকে ভাববেন যে হ্যাঁ, প্রকৃত শিক্ষা হচ্ছে এবং আমরা প্রকৃত মানুষ হতে পেরেছি। আগেকার দিনে আমার দাদুরা যারা বড় হয়েছে, ক ভাই সব, ক ভাই গো? 4 জন। একজনের 10-12 জন ভাই বোনও আছে। এর একটা উপকার আছে, একটা অপকার আছে। উপকারটা কি? আচ্ছা, অপকারটা আগে। অপকারটা অভাবের সংসার, খুব টানটন করে চলতো, বাবার একার উপরে চাষবাস করে কোনো ক্রমে চলত, এই একটা অপকার। উপকারটা কি হতো? যারা দেখবেন একান্নবর্তী পরিবার থেকে আসে, তারা কখনো স্বার্থপর বা হিংসার প্রকোপে পড়ে না। হরি বল। কারণ যে দাদা, সে জানে আমি যদি একটা কোনো খাবার নিয়ে যাই, আমাকে 5 ভাইয়ের সঙ্গে ভাগ করে সেবা করতে হবে। এটা ভাই বোনরা জানতো। কিন্তু বর্তমানে একটা দুটি সন্তান বাবা, হ্যাঁ, নিজের অধিকার কাউকে দেবে না, আমার তো আমারই। এখনকার বাচ্চারা নিজের বাবা মাকেও দিতে চায় না। হরি বল। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে দেখবে, যদি হাতে কিছু পায় নিজের বাবা মায়ের হাতেও দেবে না। এইভাবে আমরা বড় হওয়া। এই কথাগুলো কেন বলছি? কারণ বাবা, লালা বাবু আর লালা বাবুর পিতার অবস্থাটা একটু আমাদেরকে দেখতে হবে। ধনী পরিবারের একমাত্র পুত্র সন্তান, বড় আদরে মানুষ, যে যা চায় তাই পায়, কেউ শাসন করে না। দেখতে দেখতে লালা বাবুর বয়স হয়েছে 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় আপন মনে খেলা করছে। প্রভাতকাল, এমন সময় দরজা থেকে কে যেন চিৎকার করলে বলে উঠল, বাবু বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। যেই না বাবা চিৎকার করেছে, ছোট্ট লালা ছুটতে ছুটতে দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন গলায় তুলসীর মালা, গায়ে নামাবলী, কাঁধে ভিক্ষার ঝুলি, ললাটে চন্দন। সামনে এগিয়ে গেলেন লালা বাবু।
দেখে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? কি চাই তোমার? আমায় বলো না। বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। হরি বল। যে আগে যেই না বলেছি বাবা 1000 টাকা দান করে দিতে, লালা বাবু ভিখারির কাছে দাঁড়িয়ে রইলেন। আর প্রহরী লালাবাবুর পিতার সামনে গিয়ে দাঁড়িয়েছে, কারণ লালাবাবু তখন ছোট বাবা, লালাবাবুর পিতা বর্তমান জমিদার। তা জমিদারের অনুমতি না নিয়ে দান তো করা যাবে না। প্রহরী গিয়ে যেই না লালাবাবু পিতার সামনে দাঁড়িয়ে বললেন, ছোট বাবু, দরজায় একজন ব্রাহ্মণ ভিখারি এসেছেন, ওনাকে 1000 টাকা দান করতে বললেন। বাবু, আমি দান করব। হ্যাঁ, যা, এই দাঁড়া। কত টাকা বললি যেন? 1000 টাকা। 1000 টাকা? যার 2 টাকা রোজগার করার ক্ষমতা নেই, সে 1000 টাকা দান করে কোন সাহসে? যা, লালাকে গিয়ে বলে দে এখানে কোনো দান হবে না। কিন্তু ছোট বাবু যে কথা দিয়েছে, এই হচ্ছে সমস্যা। জমিদারের পুত্র কথা দিয়েছে মানে না রাখলে একটা সম্মানের ব্যাপার আছে। যা যা যা, গিয়ে দান করে দে। দান তো করে দিবি, সঙ্গে শুনিয়ে দিবি, যতদিন না সে নিজে রোজগার করতে পারবে ততদিন যেন তার এত দেওয়ার বাসনা না জাগে। হরি বল। যে রোজগার করে না সে অর্থের মূল্য কোনোদিন বুঝবে না। 1000 টাকা নিয়ে এসে ব্রাহ্মণ ঠাকুরের হাতে দান করে দিলেন প্রহরী। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে লালাবাবুর মস্তকে আশীর্বাদ করে চলে গেলেন। যেই না চলে গিয়েছে, প্রহরী বলে দিচ্ছে, শোনো বাবু, তোমার পিতা তোমাকে বলে দিতে বলল, যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার যেন দানের বাসনা না জাগে। তুমি তো রোজগার করো না, অর্থের মূল্য তুমি বুঝবে না। হরি বল। হ্যাঁ গো বাবা, কথাটা খারাপ না ভালো? কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, যে সত্যি রোজগার করে না, 2 টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় সে কোনোদিন বোঝে না। কথাটা ঠিক। কথাটা ভালো কি খারাপ, কথাটা ঠিক কি ভুল, তা নির্ভর করে কে বলছে তার উপর। হরি বল। তাই তো বাবা? এই যে মায়েরা, ও মায়েরা, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, দুষ্টুমি করে, খুব করে না কম করে? খুব করে না, বড্ড জ্বালায় বলে। আর মায়েরা রেগে গিয়ে বলে না, এই যা দেখি, যেদিকে 2 চোখ যায় সেদিকে বাড়ি ছেড়ে চলে যা। তা মাই কথাটা যে তোমরা বলো, তোমরা মন থেকে বলো না এমনি রাগের মাথায় বলো? হ্যাঁ, মন থেকে বলো রাগের মাথায়? আবার অনেক মায়েরা আছে খুব রেগে গিয়ে বলে, তুই মরতে পারিস না, তোর জন্য ঘরে যত অশান্তি, তুই মর দিবি। হ্যাঁ, তা এটা মন থেকে বলো তো নাকি? আচ্ছা, তুমি না হয় বললে, ঠিক আছে, বলেছো, ভালো করেছো। এই কথাটাই যদি তোমার প্রতিবেশী তোমার ছেলেকে বলে, ও মাইরা কি করবে গো? ঝগড়া করবে, মারপিট লেগে যাবে। মারবি? বাবা, ঝগড়া থেকে বেরিয়ে কেন? তুমি তো বললে, তা ও বললে ক্ষতি কোথায়? প্রতিবেশী বললে ক্ষতি কোথায়? আমি 1000 বলতে পারি, আমার সন্তান
অন্য কেউ বলবে কেন? অর্থাৎ পিতা ছেলেকে হাজার শাসন করতে পারে, মা মেয়েকে হাজার শাসন করতে পারে, হাজার বকতে পারে, প্রতিবেশী বলার কি? এই কথাটা যদি লালা বাবুর পিতা লালা বাবুকে ডেকে বলতো, ঝামেলাটা এখানেই মিটে যেত। গন্ডগোলটা হয়ে গেছে, মাঝখানে প্রহরীকে ঢুকিয়ে ফেলেছি। এখন প্রহরী যেই না লালা বাবুকে বলেছে, তুমি রোজগার করো না, অর্থের মূল্য বোঝো না। এগো প্রহরী মানে দাস, লালা বাবু হলেন মালিক। দাস যদি মালিককে বলে তুমি কাজ করো না, অর্থের মূল্য বোঝো না, এগো কে মেনে নেবে? আবার লালাবাবুকে বলছেন তোমার পিতা বলে দিতে বলেছে। লালাবাবুর এত ক্রোধ, অভিমান হলো, বাবা কথাটা আমাকে ডেকে বলতে পারলো না, প্রহরীকে দিয়ে বলালো। বেশ, যাও তোমাদের জমিদারকে বলে দাও, আমি যতদিন না উপার্জন করতে পারবো আমি দান করব না। সঙ্গে শুনিয়ে দিও, যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেললেই কখনো জমিদার হওয়া যায় না। তোমার জমিদারিতে থাকা সাধারণ মানুষকে তুমি দান করতে পারো না, মানুষের দুঃখে যে পাশে দাঁড়াতে পারে না, আর মানুষ হওয়ারই যোগ্যতা নেই, জমিদার হবে কি করে? তাই যাও তোমাদের জমিদারকে বলে দাও, যার এত বড় জমিদারি কিন্তু মন যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। পরিত্যাগ করলেন লালাবাবু জমিদারি বাড়ি, পরিত্যাগ করলেন কাঁদি শহর, পরিত্যাগ করলেন মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমান জেলায়।